আমি জামাতে ইসলামের রাজনীতির সমর্থন করি না, কিন্তু জামাতে ইসলামের যে কৌশল, তাদের যে রাজনীতির যে প্রক্রিয়া অত্যন্ত বিজ্ঞানসম্মত, বৈজ্ঞানিক, ঠিক কমিউনিস্ট পার্টির মতোই অনেকটা। খেয়াল করে দেখবেন তাদের স্টাডি সেল আছে, তাদের যে ছাত্র শিবির আছে সেই ছাত্র শিবির, ওরা শিবির ছাত্র শিবিরের প্রত্যেকটা সেল আছে, তাদের লেখাপড়া করতে হয়, বই পড়তে হয়, সেই বই পড়ে তাদেরকে উত্তর দিতে হয়, এবং সেখানে দেখবেন যে তারা নিজেরা বই প্রকাশ করে, পত্রিকা প্রকাশ করে। এইগুলো কিন্তু আপনার চর্চাটা যদি না থাকে, জ্ঞানের চর্চা ছাড়া, জ্ঞান ছাড়া আপনি কখনো সাকসেস অর্জন করতে পারবেন না। আমাদের ছেলেরা কিন্তু কেউ পড়তে চায় না, পড়াশোনা একেবারে পছন্দেরই বিষয় না, পছন্দেরই বিষয় না, শুধু দেখা আর শোনা, পড়তেই চায় না। এই বইটা কয়জন পড়েছে বলতে পারবেন? এর বাংলাও আছে, কেউ পড়েছেন আমার কাছে মনে হয় না। বলেন তো একজন হাত তুলে, আমি পুরো বইটা পড়েছি। পড়েছেন? নান। দ্যাট ইজ দ্য প্রবলেম। এই বইটা যদি আপনি না পড়েন, আপনি জিয়া রহমান সম্পর্কে এই জেনারেশন কি জানবেন? আপনি তো জিয়া রহমানকে দেখেননি। আমি আজকে খুব বেশি কথা বলতে চাই না প্রেসিডেন্ট জিয়া সম্পর্কে, শুধু ওইটিকে আপনার বললাম যে আপনারা তাকে জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। যে কারণে আমি ফাউন্ডেশনকে আমি সবসময় অনুরোধ করছি যে আপনারা দয়া করে, আমি অনেক আগেও বারবার করে বলেছি যে আপনারা বিকাম এ থিঙ্ক ট্যাঙ্ক অফ বিএনপি। বিএনপি হতে যেন না, থিঙ্ক ট্যাঙ্ক হন বিএনপির। এবং আপনারা বইপত্র শুধু নয়, আপনারা আলোচনা করেন, সেমিনার করেন, নট দিস টাইপ অফ আলোচনা, সেমিনার করেন, ওয়ার্কশপ করেন, যেগুলোর মধ্যে দিয়ে জিয়া রহমানকে আরো বেশি করে আমরা জানতে পারি, ছড়িয়ে দিতে পারি, বোঝাতে পারি। একটা বিরূপ পরিবেশে আমরা আছি। আপনি জিয়া রহমান কথা বললেই আপনাকে মারতে আসবে, এবং এখন তো কনস্টিটিউশনে এমন কিছু ঢুকিয়েছে যে সত্য কথা বলতে গেলে আপনাকে আবার রাষ্ট্রদ্রোহিতার মামলায় দিয়ে দেবে, তাই না? তো এর মধ্যেই তো আমাদেরকে কাজ করতে হবে, এর মধ্যেই তো আমাদেরকে আমরা নিয়ে আসতে হবে জিনিসটাকে সামনে। তাই আমরা যেভাবে পড়ি আমরা সেইভাবে নিয়ে আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, কিন্তু কাজ করেন না, কিছু মনে করেন না। আমি যে কথাগুলো আপনাদের বলছি আজকে, আমি কিন্তু নিজে একজন শিক্ষক ছিলাম, যে কারণেই আমি কথাগুলো আজকে আবার আপনাদেরকে বলছি যে নলেজ বেসড, যেটা উনি বলেছেন, নলেজ বেসড সোসাইটি ছাড়া সেই সোসাইটি কখনো করে উঠতে পারে না। কি ভয়াবহ চিন্তা করেন। এখন আমাদের পত্রিকা খুললে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না। অদ্ভুত। তারপর কারা লুট করছে? যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্বে, তারা। ইমাজিন, আর্মির সেনাবাহিনীর প্রধান সাবেক, ইমাজিন যারা আমাদের রক্ষা করবে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান, আইজি, তাদেরটা বেরিয়ে আসছে। সংসদ সদস্য চোরাচালানির সঙ্গে জড়িত, টুকরা টুকরা হয়ে যায়। কোন সমাজ বলেন আপনারা?